বন্ধুরা, আমি আজকে একটা পর্ক বানিয়েছি এবং খুব সহজ পদ্ধতিতে আপনারাও ট্রাই করলে এটা বানাতে পারবেন। দেখুন কি করে বানাই। প্রথমে পর্কগুলো আমি প্লেন ওয়াটারে বয়েল করেছি। এখানে প্রায় 1 কিলোর মতো পর্ক আছে এবং পর্কগুলো বয়েল করার কারণ হলো এটা যখন রান্না করব তেলগুলো গলে যাবে না। মিনিমাম 10 থেকে 15 মিনিট বয়েল করতে হবে। এই দেখুন আমার পর্ক বয়েল করা হয়ে গেছে এবং আমি কী মশলা নিয়েছি। এখানে রসুন নিয়েছি, আদা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো আমি মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এখন কড়াইতে তেল দিয়েছি, তেলটা এখন তেজপাতা দিয়েছি, একটু গরম হচ্ছে। এখন আর একটু গরম হচ্ছে। এখন পেস্ট করা মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন নুন দিচ্ছি 2 চামচের মতো। এখন একটু নেড়ে নিচ্ছি। এখন হলুদ দিচ্ছি 2 চামচের মতো। এখন জিরের গুঁড়া দিচ্ছি 2 চামচের মতো, ধনের গুঁড়া 2 চামচ, লঙ্কার গুঁড়া 2 চামচ। এই মশলা দিয়েছি, আর দেব না। এখন একটু নেড়ে নেব। একটু জল দিয়েছি, জল দিয়ে ভালো করে নেড়ে নেব, একটু কষাতে হবে। এখন পর্কগুলো দিয়ে দিয়েছি। এখন নেড়ে নিচ্ছি ভালো করে। এটা মিনিমাম 10 থেকে 15 মিনিট লো ফ্লেমে কষাতে হবে। এখন ঢেকে দিয়েছি। এই দেখুন আমার পর্ক কষাটা হয়ে গেছে। এখন অল্প জল দেব। পর্কের মাংসে জল বেশি লাগে না, এটা একটু মাখা মাখা হয়। এখন 10 থেকে 15 মিনিট এটা বয়েল হবে। মনে রাখতে হবে পর্ক মাংস প্রায় 45 মিনিট বয়েল করতে হয়। আমি প্রথমে 10 মিনিট প্লেন ওয়াটারে বয়েল করেছি, তারপরে 10-15 মিনিট কষিয়েছি, আর তারপর জল দিয়ে আরও 15 মিনিট কষিয়েছি। এই দেখুন আমার পর্কের মাংস হয়ে গেছে। এখন সামান্য এলাচির গুঁড়া দেব। এখন একটু নেড়ে নিচ্ছি। এই দেখুন আমার পর্কের মাংস হয়ে গেছে। কি সুন্দর কালার হয়েছে এবং দারুণ সেন্ট বেরিয়েছে। এখন
গ্যাসটা অফ করে দেব আর ঢেকে দেব। এই দেখুন আমার পর্কের মাংস হয়ে গেছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক, শেয়ার এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।